আরে শোন না দোস্ত, এলো। ভাবছি বিয়েটা করেই ফেলি, কি বলিস? করে ফেল। কিন্তু বিয়ে করলে না, কেমন যেন একটা পরাধীন জীবন। বিয়ে করলে কোনো স্বাধীনতা থাকে না, বুঝলি? তাহলে করিস না। আরে আমার একটা ইচ্ছা ছিল, বিয়ে করলে বরের সাথে ভালো ভালো জায়গায় হানিমুন করতে তো যেতে পারবো। তাহলে করেই ফেল বিয়েটা। কিন্তু শোন না, আরে শোন না, বল বল। যদি বিয়ের পর দেখি শাশুড়িটা বেজায় দজ্জাল, হুম, তারপরে আবার আর ননদ আছে, তখন কি হবে রে আমার? ঠিক আছে, তাহলে করিস না, আর ছেড়ে দে। কিন্তু তুই ভেবে দেখ, বিয়ে করলে কিন্তু হুম, অনেক সেবা যত্ন পাওয়া যাবে, বরকে দিয়ে মাঝে মাঝে বডি টডি মাসাজও করানো যাবে, বুঝলি? কি বলিস? ঠিক আছে, এটা ভালো প্ল্যান, তাহলে করেই ফেল। কিন্তু শোন না, বিয়ে করলে না এই সকাল সকাল ঘুম থেকে ওঠো, হুম, তারপরে উঠে আবার জামা কাপড় ছাড়ো, এ একদম ভাল লাগে না রে। ঠিক, তাহলে করিস না, চাপ হয়ে যাচ্ছে বড্ড বেশি। কিন্তু বিয়ে করলে নাইটে পার্টি করতে পারবো, পাড়ার লোক তখন কেউ কিছু বলবে না। এটা কিন্তু বিয়ে করলে একটা ফেসিলিটি আছে ভাই। তাহলে করে ফেল। কিন্তু ভাই, বিয়ের পর যদি দেখি বর খুব সন্দেহবাদী, আমাকে কারোর সাথে মিশতেই দিচ্ছে না, কোথাও যেতেই দিচ্ছে না, তখন কি হবে রে ভাই? তাহলে করিস না। কিন্তু বিয়ে করলে শ্বশুর বাড়ির লোকজন, আত্মীয় স্বজন যা সোনার জিনিস দেয় না ভাই, ওটাতে কিন্তু দারুণ একটা অ্যাসেট হবে, কি বলিস? তাহলে করে ফেল। ভাই আমি তো রান্নাই করতে পারি না, বিয়ের পর যদি আমাকে রান্না করতে দেয়, তাহলে কি করবো রে ভাই? তাহলে করিস না। কিন্তু বিয়ে করলে ভাই বরের পকেট মারা যাবে, একটা আর্নিং হবে, এমনিতে তো চাকরি বাকরি কিছু হচ্ছে না, কি বলিস? তাহলে করে ফেল। কিন্তু ভাই বর যদি টাকা পয়সা সব গুনে রাখে, তখন কি হবে রে? তাহলে করিস না। শোন না ভাই, বিয়ের হুম, পর না বরের টাকায় শপিং করতে খুব ভালো লাগে। তাহলে করেই ফেল। কিন্তু বর যদি ভাই মাতাল হয়, মদ খেয়ে মারধর করে, তাহলে করিস না। ছাড় ভাই ওসব কথা, কাল কফি শপে কফি খেতে যাবি কিনা বল? তাহলে করেই ফেল। আরে শোন না, শুনছিলাম তুই নাকি খুব ডেটে সেটে যাচ্ছিস। তাহলে করিস না। আরে ভাই পাগল হলি নাকি? তাহলে করেই ফেল। তাহলে করিস আরে না। ভাই তোর কি হলো? করেই ফেল। আরে তোর কি হলো? করিস না। তোর কি হলো ভাই?